আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছিস। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কি করা যায়। আজকে আমরা চল হচ্ছে কিছু কিছু ওই নৌকা নদীর কিছু ম্যাথ সলভ করি। চল কিছু নৌকা নদীর ম্যাথ সলভ করবো আজকে। দেখা যাক কি করা যায়। আচ্ছা, তো যেহেতু আমরা ম্যাথ সলভিং ক্লাস করতেছি বা প্রবলেম সলভিং ক্লাস করতেছি, যাই বলোস না কেন, তো আমি কিছু প্রবলেম ইনশাল্লাহ দেখাবো আজকে, যে এরকম এরকম হইলে তুই প্রবলেমে পড়তে পারস। ঠিক আছে, সেই সমস্ত ম্যাথগুলোই করবো। কারণ তোরে পারা ম্যাথ দিয়ে তো লাভ নাই, তাই না? কারণ তোদেরকে আমি বৃষ্টি ছাতা এবং নৌকা নদীর যেই থিওরিগুলো পড়াইছি বা ম্যাথ সলভ করাইছি, এর মধ্যে তোরা 95%, 99% ম্যাথ সলভ পাবি। মানে 100% পারবি তোরা। বোর্ড কোশ্চেন সবই সলভ করতে পারবি, কিন্তু কিছু পরিমাণ লেগেন্স তো থাইকা যায়, তাই না? কিছু পরিমাণ প্রবলেম থেকে যায়। তো এই প্রবলেমগুলো যদি আমি করাই, তাহলে দেখা গেছে তোদের কোথায় কোথায় তোরা কাটা বাজতে পারে, তোদের পায়ে চলার পথে কোথায় কোথায় তোদের পায়ে কাটাটা বিঁধতে পারে, সেটা কিন্তু তোরা অবগত হয়ে যাবি। তো দেখা গেছে তুই সেই সমস্ত চিন্তাধারা থেকে অ্যাওয়ার হয়ে যাবি, এবং ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। ওকে, তো চল আমরা কিছু প্রবলেমেটিক কিছু ম্যাথ দেখার ট্রাই করি, এবং কিছু কঠিন টাইপসের জিনিস দেখার ট্রাই করি, যেখানে তুই বেঁচে যাইতে পারস। ওকে, আচ্ছা, তো প্রথমত যে কোশ্চেনটা আমাদেরকে দিছে সেটা হচ্ছে, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন দিছে মনে কর। হ্যাঁ, তো মনে কর আমাদেরকে এরকম টাইপসের কিছু একটা কোশ্চেন দিছে। হ্যাঁ, আমি লেখো যে ম্যাথ সলভিং ক্লাস, সবাই লেখো ম্যাথ সলভিং। ওকে, ম্যাথ সলভিং। তো এখানে আমাদেরকে কিছু প্রথমত এক নম্বরের মধ্যে আমাদেরকে কিছু কথা বলছে যে, আচ্ছা, কথা না, এখানে, আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট চিত্রটাই ড্র করে দিই, তাহলে আমাদের একটু সময়টা বাঁচবে। এখানে বলছে এটা হচ্ছে আমাদের একটা নদী, যে নদীর প্রস্থটা হচ্ছে কত, যে নদীর প্রস্থটা হচ্ছে 36 মিটার। ঠিক আছে, 36 মিটার হচ্ছে নদীর প্রস্থ। তারপর আমাকে বলা হচ্ছে যে নৌকার এদিক বরাবর স্রোত চলতেছে, স্রোতের বেগ হচ্ছে ইউ, এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। কোনো সমস্যা নেই। তারপরে আমাকে বলা হচ্ছে, এখানে আরও কিছু ইনফরমেশন হয়তো দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, ইনফরমেশনগুলো পরে লিখতেছি। আরও এখানে বলা হচ্ছে যে নৌকাটা বলছে, এখানে কিছু পয়েন্ট দিছে, যে এখানে এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে ঠিক অপর পারে এটা হচ্ছে ঠিক ঠিক বরাবর বিপরীতে এটা হচ্ছে বি পয়েন্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সি পয়েন্ট। এখানে কিছু কথা বলে দিছে, এই যে চিত্রটা এখানে ড্র করে দিছে এরকমভাবে। এখানে একটা 37 ডিগ্রি কোণ দিয়ে দিছে। ঠিক আছে, এখন তোকে কোশ্চেন করা হয়েছে, আরও এখানে বলে দিছে বলে দিছে নৌকার বেগ বলে দিছে। নৌকার বেগটা ধরে নাও ভি, তুমি নিজে নিজে ধরে নিছো, এটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা তোমাকে বলে দিছে। এবং এখানে একটা কথা বলছে যে 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীতে সি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, এই যে নদী পার করার জন্য এখানে কিন্তু স্রোত চলতেছে, সে মনে করো যাত্রা করছে এদিক বরাবর, সি বিন্দুতে এসে পৌঁছাইছে, তাই না? সি বিন্দুতে এসে পৌঁছাইছে। এখন তোমাকে বলছে যে নদীতে স্রোতের বেগ কত। ঠিক আছে, কি বলছে ভাইয়া? বলছে নদীতে, আচ্ছা, স্রোতের বেগ কত না, তোমাকে বলছে যে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড হলে তোমাকে এখন কোশ্চেন করছে যে এই বিসি এর দৈর্ঘ্যটা কত। প্রথম কোশ্চেন হচ্ছে বিসি সমান ওয়াট। ঠিক আছে, বিসি সমান ওয়াট, এই কোশ্চেনটা তোমাকে করা হয়েছে। ঠিক আছে, বিসি এর দৈর্ঘ্যটা তোমাকে বাইর করতে বলছে। ঠিক আছে, বিসি এর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে বলছে, তাই না? আচ্ছা, সমস্যা নাই। তো আমরা বিসি এর দৈর্ঘ্যটা প্রথমত বাইর করি, চলো। তো বিসি এর দৈর্ঘ্য, ঠিক আছে, এই বিসি এর দৈর্ঘ্য বাইর করার জন্য আমরা একটা কিন্তু লাস্ট, মানে নদী নৌকার যেই মানে থিওরিটিক্যাল ক্লাস দিছি, সেটা লাস্ট ক্লাসের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে পথের দৈর্ঘ্য বাইর করার, তাই না? পথের দৈর্ঘ্য তুমি কিন্তু চাইলে বাইর করতে পারো। ঠিক আছে, ওই কনসেপ্টটা দিয়ে তুমি এখানে বাইর করতে পারবা, কিন্তু এখানে একটা প্রবলেম আছে ভাই। আমি এই যে সেজন্যই প্রবলেম সলভিং ক্লাস বলতেছি আজকের ক্লাসটাকে। হ্যাঁ, দেখো, আমরা যখন ওই যে প্রবলেম, মানে পথের দৈর্ঘ্য বাইর করার জন্য যে ক্লাস, মানে যে ব্যাপারটা দেখাইছিলাম, তো সেখানে বলছিলাম যে
নৌকাটা ঠিক বরাবর বিপরীতে যাত্রা শুরু করছে, কিন্তু যাত্রা শুরু করলেও স্রোতের বেগের জন্য সে এখানে এসে পৌঁছাইছে, তাই না? তাহলে এটাই হচ্ছে তার পথের দৈর্ঘ্য, এটা হচ্ছে এস, আর এই দিক বরাবর তার বেগ হচ্ছে আর, এবং এই দিক বরাবর তার যাইতে সময় লাগে কত? যাইতে সময় লাগে হচ্ছে টি মিনিমাম, তাই না? কেন টি মিনিমাম? কারণ হচ্ছে সে ন্যূনতম বরাবর অপর পারে সে রওনা দিছে, তাহলে সে ন্যূনতম সময়ে নদীটা পার করতে পারবে, তাই না? এগুলো কিন্তু তুমি জানো। তাহলে তুমি এখান থেকে আমরা এস এর মানটা কিন্তু বাইর করে ফেলতে পারবো। এস ইকুয়ালস টু আলটিমেটলি কত? এস ইকুয়ালস টু আলটিমেটলি আর ইন্টু টি মিনিমাম হবে, তাই না? আর ইন্টু টি মিনিমাম, টি মিনিমাম। তাহলে এক্ষেত্রে আমরা আর এর মান বের করতে জানো, টি মিনিমামের সূত্র কিন্তু তোমরা জানো। তাহলে চাইলে কিন্তু এই কনসেপ্টটা দিয়ে এই ম্যাথটা তুমি করতে পারতা, এবং তোমরা এই কাজটাই হয়তোবা করবা। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি যে এই প্রসেসটা তুমি কিন্তু এইখানে করতে পারবা না, করতে পারবা পারবা না। কেন না? ঠিক আছে, এই যে প্রবলেম, এই যে তুমি করতে যাবা কিন্তু করতে পারবা না, তখনই তোমার মাথা খারাপ হয়ে যাবে। এবং এজন্যই ইন্টারটা আসলেই কঠিন, যে তুমি যে পারা জিনিসও অ্যাপ্লাই করে মিলাইতে পারতেছো না অঙ্ক। এটাই হচ্ছে মেইন প্রবলেমের বিষয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মেইন প্রবলেমের বিষয়। তাহলে এখন তুমি বলতে পারো, ভাইয়া আপনি ভুল পড়াইছেন। না, আমি ভুল পড়াই নাই ভাইয়া। তুমি একটু দেখো এই জিনিসের সাথে তুমি এই জিনিস মিলাও, একটা জিনিসে তুমি পার্থক্য পাবা। দেখো এখানে কিন্তু আমি কোনো থিটা দেই নাই, কিন্তু এখানে কিন্তু একটা এক্স্যাক্টলি থিটা দিয়ে দিছে। ঠিক আছে, এখানে একটা এক্স্যাক্টলি থিটা দিয়ে দিছে। তাহলে তোমাদেরকে যদি এরকম থিটা দিয়ে দেয়, তোমাদেরকে কি দিয়ে দেয়? যদি থিটা দিয়ে দেয়, থিটা দিয়ে দেয়, বা লব্ধির দিক দিয়ে দেয়, লব্ধির দিক দিয়ে দেয়, তাহলে কি করতে হবে? তাহলে অন্য রকম করে একটু কাজটা করতে হবে, একটু অন্য রকম করে কাজটা করতে হবে। কি কাজ? কিভাবে কাজ করবো ভাইয়া? কিভাবে কাজ করবো সেটা একদম সিম্পল, একদম সিম্পল। সেটা হচ্ছে কি, সেখানে আমরা সমকোণী ত্রিভুজ খাটাবো। সেখানে আমরা কি করব? এই সমকোণী ত্রিভুজ খাটাবো। সেখানে আমরা কি করব? সমকোণী ত্রিভুজ খাটাবো। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? সেখানে আমরা সমকোণী ত্রিভুজ খাটাবো। দেখো তো এখানে কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ খাটছে কিনা। দেখো এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, এটা যদি 37 হয়, তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের 90 - 37, তাই না? খুব ইজিলি কিন্তু এই ইয়াটা তুমি করতে পারো চাইলে, তাই না? বা এটাতে চাইলে তুমি এই, এটা একটা ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে একটা ভেক্টর রাশি বা সরণ, এটারে চাইলে তুমি এইখানে স্থানান্তর করতে, এটারে ধরে এনে এখানে স্থানান্তর করতে পারো চাইলে, ঠিক না? চাইলে তুমি স্থানান্তর করতে পারো না, কিন্তু দরকার নেই। তোমার থেকে মনে হইতেছে যে আমি ভাইয়া এটাই করব, এই সমকোণী ত্রিভুজটাই আমি মেনটেন করব, তাহলে সমস্যা নেই। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যে কোনো একটা খাটায় আমি বিসি এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, পারবো। যেখানে থিটার মান কত? এই যে থিটার মানটা কত? এই যে দেখো তো, এটা যদি 37 হয়, এটার একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এটাও হচ্ছে আমাদের 37 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা কি বলতে পারি না, এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে বিসি এর মানটা নির্ণয় করা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ বিসি হতে আমরা কি পাই বলতো? ত্রিভুজ এ বিসি হতে আমরা পাই, দেখো এটা হচ্ছে থিটা। থিটা কার কার সংলগ্নে থাকে? থিটা সবসময় মনে রাখবা ভূমি এবং অতিভুজের সংলগ্নে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। এখন তুমি একটু বলো যে আমাদের কিন্তু অতিভুজের মানটা আমাদের কাছে নাই, তাই না? আমাদের কাছে কিন্তু অতিভুজের মানটা নাই, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো? আমাদের কাছে কিন্তু অতিভুজের মানটা নাই, তাই না? অতিভুজের মানটা কি আছে? না, অতিভুজের মানটা নাই। আমাদের কাছে আছে কি? আমাদের কাছে আছে লম্বের মান। এই লম্বের মানটা কত? এই লম্বের মানটা হচ্ছে প্রস্থের সমান, মানে হচ্ছে 36 মিটার, তাই না? তাহলে দেখো আমার কাছে লম্ব আছে, ভূমিটা বাইর করতে হবে, এবং থিটা আমার কাছে আছে। তাহলে কি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা ট্যান 37 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলতে পারবো কি, লতি, মানে কি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব কি? লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে কি বিসি, তাই না? তাহলে আলটিমেটলি কি বলতে পারবা একটু বলো তো? আলটিমেটলি তুমি কি বলতে পারবা একটু বলো? 1037 হবে? এটা কি 1037 হবে বলো তো? হ্যাঁ, 1037ই দেই, সমস্যা নেই। তাহলে আলটিমেটলি বিসির ভ্যালুটা কত আসবে? বিসির ভ্যালুটা আসবে হচ্ছে, এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 36 ডিভাইডেড বাই হচ্ছে 1037। আলটিমেটলি এটার ভ্যালু আসবে কত? এটার ভ্যালু আসবে এরকম, যে আমরা যদি এখানে একটু করি, এখানে দেখো ভগ্নাংশ চিহ্ন দিবা, উপরে 36, নিচে হচ্ছে 1037, তাই না? 1037, এবং এটা অবশ্যই ডিগ্রি মোডে রাখবা। ঠিক আছে, তারপর এখানে কত আসছে? হ্যাঁ, 47.77। ঠিক আছে, তাহলে কত? 47.77 মিটার। এটাই হচ্ছে আমাদের ভিসি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে বুঝছো তো? তুমি কিন্তু এই জিনিসটাকে এই জিনিসের সাথে ম্যাচ করতে পারবে না। কেন? কারণ এখানে আমার কাছে থিটা নাই। ঠিক আছে, একদম সিম্পল। তারপরে তোমাদের একটা কাজ হবে,
যে কাজটা তোমরা নিজেরা করবা, এখানে আমি তোমাদেরকে একটা কাজ দিতেছি, সেই কাজটা তোমরা একটু করবা। তোমরা একটু বোর্ড কোশ্চেন খুঁজে বের করবা, সেখান থেকে 2015 সালের ঢাকা বোর্ডের বৃষ্টির একটা নদী নৌকার ম্যাথ আছে 2015 সালের ঢাকা বোর্ড, ঠিক আছে? ঢাকা বোর্ডের একটা নদী নৌকার ম্যাথ আছে সিমিলার এটার মতোই অনেকটা, সেটা একটু তোমরা করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আজকের কাজ, সেটা একটু তোমরা করবা, ওকে? আচ্ছা, তারপরে আর কিন্তু কোনো আসলে ম্যাথ ট্যাথ নাই, বুঝছো? আর কিন্তু তোমাদের কোনো ম্যাথ ট্যাথ নাই, যে না পারার মতো কোনো ম্যাথ ট্যাথ নাই, স্পেশালি মানে নদী নৌকার কোনো ম্যাথ নাই, বুঝছো? নদী নৌকার ইনশাল্লাহ সব ম্যাথই তোমরা পারবা, ঠিক আছে? তো বলো, তোমাদেরকে যদি এখানে থিটা না দিয়ে দিত তাহলে তুমি কি করতে পারতা? থিটা না দিয়ে দিলে অ্যাকচুয়ালি কিন্তু তুমি এইভাবেই এই সূত্র দিয়ে তুমি কিন্তু চাইলে এটাকে বের করে ফেলতে পারবা, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু এই প্রবলেমটা তুমি বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? আশা করি তোমরা এই প্রবলেমটা খুব সুন্দর মতো বুঝতে পারছো। আচ্ছা, দেখি আর কিছু করানো যায় কিনা। নদী নৌকার ম্যাথ খুঁজতে হবে এখন, তাই না? নদী নৌকার ম্যাথ তো তেমন বেশি নাই। নদী নৌকার ম্যাথ দেখি পাওয়া যায় কিনা কিছু। নদী নৌকার ম্যাথ আসলে তেমন তো নাই, বুঝছো? আচ্ছা, দেখি কোথাও একটু খুঁজি, আমি একটু ওয়েট করো। দেখি কিছু ইঞ্জিনিয়ারিং লেভেলের কিছু কোশ্চেন পাওয়া যায় কিনা। কিছু ইঞ্জিনিয়ারিং লেভেলের কিছু কোশ্চেন বের করতে হবে এখন, যেহেতু তোমরা সলভ করতে চাও সেজন্য আর কি, ঠিক আছে? করতে চাও না মানে তোমাদেরকে করাইতে চাই আমি, সেজন্য। আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা করি, চলো। এটাই হইতে পারে আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? এটাই হইতে পারে আমাদের লাস্ট ম্যাথ, ওকে? তো আমরা এখানেই করি, আমরা পেজটা নষ্ট না করি, আমরা এখানে একটু করার ট্রাই করি, এইখানে একটু আমরা করার ট্রাই করি, ঠিক আছে? এখানে আমরা একটু অল্প অল্প করে লিখে আমরা এখানেই করব, ঠিক আছে? তো তোমাদেরকে এখানে কিছু কথা বলছে, তোমরা এখানে একটু কোশ্চেনটা লেখো সবাই, হ্যাঁ? কোশ্চেনটা আমি মুখে মুখে বলতেছি, সবাই কোশ্চেনটা লেখো। যে বলছে, একজন চোর নদীর ঠিক অপর পারে পুলিশের বোট দেখতে পেল, ঠিক আছে? পুলিশের বোট দেখে, ঠিক আছে? এইভাবে লেখো যে একজন চোর নদীর ঠিক অপর পারে পুলিশের বোট দেখে স্রোতের দিকে ভূমি বরাবর 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। দাঁড়িয়ে দিবা। তারপর হচ্ছে, পুলিশও একই সময়ে 10 মিটার/সেকেন্ড বেগে বোট ছেড়ে দিল, মানে বোট চালু করলো আর কি, ঠিক আছে? বোট চালু করলো। পুলিশ কত কোণে বোট ছাড়লে চোরটিকে ধরতে পারবে? তারপর তারপর দাঁড়িয়ে দাও বা কোশ্চেন মার্ক দাও, তারপর লেখো একটা ব্রেকেট দিয়ে লেখো যে স্রোতের বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। তাহলে কোশ্চেনটা আশা করি সবাই লেখছো, তাহলে কোশ্চেন আশা করি লেখছো সবাই, হ্যাঁ? তো কোশ্চেন দেখে দেখে যদি আমি একটু চিত্রটা ড্র করতে চাই, তাহলে আমরা প্রথমে একটা নদী আঁকি, এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে? তো নদীর এখানে মনে করো চোরটা অবস্থান করতেছে, এখানে আমাদের চোর অবস্থান করতেছে। সে কি করলো? ঠিক অপর পারে, এই যে ঠিক অপর পারে এখানে একটা পুলিশকে দেখতে পারতেছে, এইটা হচ্ছে আমাদের পুলিশ। তাহলে সে পুলিশ দেখে কি করছে? পুলিশ দেখে সে কি করলো বলো তো? সে কিন্তু পুলিশ দেখে দৌড় দিছে, তাই না? 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছে ভূমি বরাবর, এই যে ভূমি বরাবর সে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল, 6 মিটার/সেকেন্ড বেগে সে দৌড় দিল, তাই না? আচ্ছা, তারপর কি বলছে? তাহলে দেখো, সে যখন 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিতে মনে করো দৌড় দিয়ে যাচ্ছে, ঠিক আছে? দৌড় দিয়ে যাচ্ছে। তাহলে এখন তুমি বলো, এই চোরটাকে ধরতে হইলে পুলিশটারও কি করতে হবে? এই অ্যাঙ্গেল করে যে কোনো এক জায়গায় যাইতে হবে না? নাকি পুলিশটাকে এখানে যাইতে হবে বলো? এখানে তো আর চোরটা এখানে তো নাই, চোর সে দৌড় দিয়ে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিয়ে সে এইখানে চলে আসছে, মনে করো সে দৌড় দিয়ে এইখানে আসছে, ঠিক আছে? এইখানে আসলো। তো চোরটাকে অবশ্যই কি করতে হবে? এইখানেই পৌঁছাইতে হবে, তাই না? এইখানেই পৌঁছাইতে হবে, তাই তো? একই সময়ে চোরটা যেই সময়ে এইখানে পৌঁছাইছে, এই পুলিশটাকেও ঠিক একই সময়ে এখানে পৌঁছাইতে হবে। তাহলে আমরা বুঝলাম, মনে করো চোরটা এইখান থেকে এখানে আসতে সময় লাগে ধরে নাও টি, আর পুলিশও ঠিক এখান থেকে এখানে সময় লাগতে হবে কত? সময় লাগতে হবে টি। টি যদি না হয়, এই টির থেকে যদি এটা বেশি বা কম হয়, তখন আর সে চোরটাকে ধরতে পারবে না, কারণ সময় একই। এটাও যেই সময় এখানে পৌঁছাইছে, এটাকেও ঠিক এই সময় গিয়ে যদি সময় ম্যাচ হয় তখনই গিয়ে সে কি করতে হবে? ধরতে পারবে। এখন তুমি বলো যে পুলিশেরটা কি এই দিক বরাবর তো আমাদের স্রোত চলতেছে, তাই না? স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। স্রোতের বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড, ঠিক আছে? 8 মিটার/সেকেন্ড। এখন তুমি বলো তো, পুলিশটাকে এখানে পৌঁছাইতে হইলে
আমি কি, পুলিশটাকে এখানেই যাত্রা করবে? পুলিশটা কি পাগল? পুলিশটা তো পড়াশোনা করছে, পুলিশটা তো ফিজিক্স পড়ছে। ও কি করবে? ও বরাবর এদিক বরাবরই কিন্তু যাত্রা করবে। তারপর কি করবে? এই স্রোতটা তাকে ধাক্কা দিতে 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 এই নিয়ে এইখানে টি সময় নিয়ে এসে পৌঁছাবে। ঠিক না? একদম সিম্পল কথা। ঠিক আছে, একদম সিম্পল কথা। তোমরা কিন্তু বুঝতে পারছো, তাই না? এখানে কিন্তু তোমরা ব্যাপারগুলো খুব সুন্দর মতো বুঝে ফেলতে পারছো। তাহলে আমরা কি বুঝলাম বলো? আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে চোরটা এখানে আসছে টি সময়ে, পুলিশটাও ঠিক এদিক বরাবর যাত্রা করে এইখানে এসে পৌঁছাইছে টি সময়ে। ফলে কি হয়েছে? ফলে পুলিশটা চোরটাকে ধরে ফেলছে, তাই না? পুলিশটা চোরটাকে ধরে ফেলছে। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমরা কি এখান থেকে একটা জিনিস বাইর করতে পারি না বলো তো? সেটা কি? সেটা হচ্ছে চোরটা এই যে এখান থেকে এখানে একটা অনুভূমিক সরণ অতিক্রম করছে। সে অনুভূমিক সরণটা কত? ধরে নাও সেই অনুভূমিক সরণটা হচ্ছে এস। ঠিক আছে, সেই এস এর মানটা কত? এস এর মানটা হচ্ছে তার বেগ এবং টাইমের গুণফলের সমান, তাই না? তাহলে বেগটা কত? 6 এবং টাইমটা হচ্ছে টি। ঠিক আছে, খুব সুন্দর, এটা তুমি লিখছো। তুমি চাইলে এই অনুভূমিক সরণটা কিন্তু অন্যভাবেও বলতে পারো, যে অনুভূমিক সরণটা ধরে নাও এস। অনুভূমিক সরণে আমরা একটা সূত্র জানি, তাই না? সূত্রটা কি? একদম সার্বজনীন ক্ষেত্রে আমরা অনুভূমিক সরণের সূত্র ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, তাই না? টি। তাহলে দেখো এটাও এস, এটাও এস, তাহলে আমরা চাইলে এটা এবং এটা পরস্পর সমান বলতে পারবো। তাহলে আমরা সুতরাং শর্ত মতে কি বলতে পারবো? শর্ত মতে বলতে পারবো 6t ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, যেখানে এই টাইম কাটাকাটি যাচ্ছে, দেখছো তো? তাহলে আলটিমেটলি 6 থাকতেছে, এখানে ইউ এর মান কত? 8 প্লাস ভি এর মান কত? ভি এর মান কত বলো? ভি এর মান কত বলো তো? ভি এর মানটা হচ্ছে ভি এর মান কত? ভি এর মানটা হচ্ছে আমাদের ভি এর মানটা কত? ভি এর মান হচ্ছে এই যে 6। হ্যাঁ, ভি এর মানটা হচ্ছে 6 নাকি? 6 নাকি রে? না 6 না তো। ভি এর মানটা হচ্ছে নৌকার বেগ, তাই না? এটা তো ভাই, এটা তো কি? এটা হচ্ছে আমাদের চোরের বেগ, তাই না? এটা হচ্ছে আমাদের চোরের বেগ। আর এই ভিটা কি? এইটা হচ্ছে আমাদের সার্বজনীন সূত্র, তাই না? এটা হচ্ছে আমাদের সার্বজনীন অনুভূমিক প্রস্থ বের করার সূত্র। এখানে এই ভিটা হচ্ছে কি? নৌকার বেগ। আমাদেরকে কি নৌকার বেগ দিয়ে দিছে? নৌকার বেগ কি দিছে বলতো? হ্যাঁ, কোশ্চেনের মধ্যে আমাদেরকে নৌকার বেগ দিছে। নৌকার বেগ হচ্ছে ভি। ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আমাদেরকে বলে দিছে, এবং আমাকে বলছে যে কোশ্চেন করছে যে পুলিশকে কত কোণে নৌকা ছাড়তে হবে, কত কোণে নৌকা ছাড়লে সে থিফটাকে ধরতে পারবে বা চোরটাকে ধরতে পারবে। তো আমরা তো জানি না, সরাসরি সে এইভাবেও রওনা দিতে পারে। এই বিন্দুতে তার টার্গেট কি? তার টার্গেট হচ্ছে এই বিন্দুতে পৌঁছানো। সে চাইলে এইখানেও রওনা দিতে পারে, চাইলে এইখানেও রওনা দিতে পারে, চাইলে এইখানেও রওনা দিতে পারে। তো আমরা তো জানি না। মনে করো যে সে এইখানে বরাবর রওনা দিতে হবে, বা এইখানে যে কোনো একটা ধরে নাও। তো মনে করে তাকে আলফা কোণে রওনা দিতে হবে। তাহলে এইটাই আমাকে বাইর করতে বলছে, আলফা ইকুয়ালস টু ওয়াট। ঠিক আছে, এটাই আমাকে বাইর করতে বলছে। তাহলে এই আলফা ইকুয়ালস টু ওয়াট আমি বের করবো, তাই না? আলফা ইকুয়ালস টু ওয়াট বের করবো, সেই জন্যই আমরা আসলে এই দুইটার সাথে সম্পর্ক নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 8, এবং ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 10। এখানে কজ আলফাটা রয়ে যাবে। তো আলটিমেটলি কস, এই যে একটু খেয়াল করো, এই যে 6, এই 8টা এই পাশে আসবে, -8 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 10 কজ আলফা। তো আলটিমেটলি কি আসতেছে দেখো তো? কজ আলফার মান আসতেছে হচ্ছে 6 - 8 ডিভাইডেড বাই 10। আলটিমেটলি আলফার মান কত? আলফার মান হচ্ছে কজ ইনভার্স কত? -2 ডিভাইডেড বাই 10। এই যে এখান থেকে কিন্তু আমাদের একটা ব্যাপার চলে আসতেছে। তাহলে আলটিমেটলি এখানে দেখো কাটাকাটি করলে কত আসবে? নিচে 5 আসবে, তাই না? নিচে 5 আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এইখান থেকে তোমরা ডিগ্রিটা বাইর করবা। আচ্ছা, আমরা একটু বাইর করি, দেখি কি হয়। আমরা বলতে পারবো হচ্ছে কজ ইনভার্স ভগ্নাংশ চিহ্ন দাও -2 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাই না? তাহলে দেখো আমাদের কি আসে। হ্যাঁ, 101.53 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত? আলফার মানটা হচ্ছে 101.53 ডিগ্রি। অর্থাৎ নৌকাটা কিন্তু সে তার কি করতে হবে বলো তো? 90 সরাসরি বিপরীতে না ছেড়ে একটু ব্যাকা করে ছাড়তে হবে। একটু 100 ডিগ্রির থেকে 1 ডিগ্রি বেশি, মানে একটু ব্যাকা করে ছাড়তে হবে। তাহলে কি করতে পারবে? সে একই সময় চোরটাকে অপর পারে এই বিন্দুতে যেয়ে ধরতে পারবে, তাই না? তাহলে দেখছো কত ইন্টারেস্টিং একটা আমরা কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম, তাই না? তো এই হচ্ছে তোমার কি মানে সর্বোচ্চ কঠিন ম্যাথ। ঠিক আছে, সর্বোচ্চ মানে আমার দেখা মতে অ্যাকচুয়ালি সর্বোচ্চ কঠিন ম্যাথ এগুলোর মধ্যেই পড়ে। ঠিক আছে, এর বাইরে কিন্তু আসলে ম্যাথ খুবই রেয়ারলি আসলে মানে কঠিন হইতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই দুইটা ম্যাথ ইনশাল্লাহ, টোটাল 3টা ম্যাথ কিন্তু বলতে গেলে করাইছি। এটা করাই দিছি, প্রবলেম দেখাই দিছি।
এটা নিয়ে একটু আলোচনা করে দিছি, এটার সাথে এটা কেন সিমিলার না সেটা বলে দিছি, ঠিক আছে। তারপর এই ম্যাথটা আমরা সুন্দর মতো করাই দিলাম, তারপর কাজ একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা করলে ইনশাল্লাহ সুন্দর মতো তোমরা প্রিপেয়ার হয়ে যাবা। ওকে, তো আজকে একটু পর্যন্ত, ইনশাল্লাহ ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে।